এ বলতেছে বলছে হালুয়া রুটি করা কোনো হাদিস কোরআনে নাই। আরে বোকার বেটা বোকা, সুন্নিদের কাছে একবার বস, হালুয়া রুটি করা চলবে কি চলবে না তোকে কান ধরে সেদিন দেখিয়ে দেব। এই মুনতাজুর বলতেছে কি জানে, এই মুনতাজুর বলছে সুন্নিরা যে সব বারাতে রোজা করে, বলছে এই রোজা যারা করবে তারাকে জাহান্নামে দিবে আল্লাহ। জোরে কর নাউজুবিল্লাহ। আরে বোকার বেটা বোকা শোন, রোজা করাটা ভালো না খারাপ? এই আপনার সব বারাতের রাত্রে নামাজ পড়াটা ভালো না খারাপ? ওই ওয়াদের দলের মধ্যে একজন বক্তা বলেছে, কি বলছেন, বলছে সব বারাতের রাতের শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রিতে যারা মসজিদে গিয়ে রাত্রি জাগরণ করে তারা নাকি গুনহার কাজ করে। বলছে ওই রাত্রিতে মসজিদে না জেগে বলছে হোটেলে থাকো নাকি। জোরে কর নাউজুবিল্লাহ। একে জুতার বাড়ি পিটার দরকার আছে না নাই? একটু জোরে বলেন। আজ আমরা সুন্নি মুসলমান এই সব বারাতের রাত্রিতে আমরা যদি রাত জাগরণ করে আল্লাহকে খুশি মানাতে পারি, আল্লাহ আমাদের জীবনে গুনাহ খাতা মাফ করতে পারে কি পারে না? একটু জোরে বলেন না। ইনশাআল্লাহ পারে, ইনশাআল্লাহ পারে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলে আমার বান্দা বান্দিরা শুনো, তোমরা যখন ক্ষমা চাইবে আমার কাছে তোমাকে আমি সমস্ত আমি ক্ষমা করব, আল্লাহ বলে মাফ করব। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহর পবিত্র কোরআন বলতেছে উদউনি আস্তাজিবু লাকুম, মানুষ তোমরা দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করব। জোরে বলেন। তাহলে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি کرام, আসুন আজ আপনাদের সম্মুখে চাই আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বান্দা তোমাদের পাহাড়ের মতো যদি গুনাহ থাকে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা চাও, তো আল্লাহ বলতেছে আমি পাহাড়ের মতো গুনাহগুলো আল্লাহ বলে maaf করব। জোরে বলেন। আসুন একটা হাদিস থেকে ঘটনা শোনাই, তারপরে বলি। আজ অনেক যুবক বাবা যে গুনাহর কাজে লিপ্ত হয়ে আছে, করছে না করছে না? জি, মোবাইলে গুনাহ করতেছে, রাস্তায় গুনাহ করতেছে, বাবা কত রকমের গুনাহ চলতেছে। আমি যুবকদেরকে বলতে চাই, বলো গো যুবকেরা, সামনে রমজান মাস আসছে, এই রমজান মাসে 30টা রোজা রাখো, এই রমজান মাসে তারাবি নামাজ পড়ো, রমজান মাসে আল্লাহর কাছে দোয়া করে নাও, আল্লাহ গো আমি নামাজ পড়া ধরেছি, 5 ওয়াক্ত যেন নামাজি হয়ে যায়। আল্লাহ যদি রাজি খুশি হয়ে যায়, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার জীবনের গুনাহ খাতাগুলোকে maaf করে দিও, আল্লাহ আপনাকে জান্নাতি বানায় নেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ক্ষমা কেমন করে করে চলেন। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি کرام, একদিন আমার হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি রাস্তা দিয়ে আপনার সফর করতে আছে বাবা, একটা বাবাজি যুবক বাবা একটা মোটা চাদর গায়ে দিয়েছে। চাদর গায়ে দেওয়ার পরে বাবাজি উমরে ফারুক কার নাম, যে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা যে রাস্তা দিয়ে একবার হেঁটে যায় বাবাজি ওই রাস্তা দিয়ে 40 দিন শয়তান যেতে পারে না, তার নাম হযরতে উমরে ফারুক। একটু মন দিয়ে শুনবেন। জি, এখন মনে যদি ভাবেন যে হুজুর কখন শেষ করবে, আমি শেষ করে দেব কি? জি, আসুন আপনাদেরকে একটা কথা বলে যাই, মানুষ সবাইকে একদিন যেতে হবে না, হবে না? কি করে যেতে হবে না? সবাইকে একদিন অন্ধকার কবর যেতে হবে। আল্লাহ বলছে বান্দা বান্দী শোনো, তোমাদের নাম হবে একদিন লাশ। কি হবে? আমি মারা যাব, আমার নাম আমার দেহটা কি হবে? আপনি মারা যাবেন, লাশ। আমি রাস্তা থেকে যেতে যেতে আপনার রাস্তাতে মারা পড়ে গেলাম, এখন মানুষজন আমাকে চিনে না, আরে এটা কার লাশ রে? আমাদের সবারই লাশ একদিন নাম হবে লাশ, হবে না? হবে না? তাই কমানতেছে একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ, ঠিক না? একদিন তোমার নাম হবে লাশ, একদিন তোমার নাম হবে লাশ। সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপনি কেহ, সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপনি কেহ, বন্ধ হবে নিঃশ্বাস, একদিন তোমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ, ঠিক না? মসজিদে এলানি হবে, একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। মসজিদে এলানি হবে, একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। বড় পাতা গরম
আনিবে তো আতর দানি, বড় পাতা গরম পানি আনিবে কেউ আতর দানি, কেউ গিয়ে কাটবে ঝাড়ের বাস, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। কি ঠিক না? জানা যায় শরীর কি হবে, কত বন্ধু বান্ধব, তিন চুলো মাটি দিবে ভাই। জানা যায় শরীর কি হবে, কত বন্ধু বান্ধব, তিন চুলো মাটি দিবে ভাই। তোমরা সম্মানে রাখবে, যেতে হবে কবরেতে, তোমরা সম্মানে রাখবে, যেতে হবে কবরেতে। লেখাই আছে পবিত্র কোরআন, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। তাইলে বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরা, চল বাবাজি এগিয়ে যাই। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরাও, তোমাদের নাম যদি একদিন লাশ হয়, তাইলে তোমরা টাকার অহংকার করো না, জমির অহংকার করো না, বাড়ির অহংকার করো না, গাড়ির অহংকার করো না। একদিন তোমার নাম হবে লাশ, আর তুমি যদি নবীকে চিনার পর যদি মরতে পারো, তোমার কবরে হয়ে যাবে জান্নাত। এই বাবাজি মুসলমান, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো আমার যুবক যুবকেরাও, তোমরা আমার কাছে ক্ষমা প্রার্থনা চাও। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে কোন বান্দা যদি আমার কাছে ক্ষমা প্রার্থনার জন্য যায়, আল্লাহ বলে আমি ওই বান্দাকে সবচেয়ে ভালোবাসি। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানাতে একটা যুবক বাবা মোটা চাদর গায়ে দিয়ে গরমে সুমাতি বাবাজি রাস্তা দিয়ে চলে যায়, টক 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 করে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছে গো যুবক যুবক, তুমি এত গরমে কেন মোটা চাদর গায়ে দিয়েছো? জিজ্ঞাসা করবে না করবে না? এখন যদি গরমে যদি একটা মোটা কম্বল গায়ে দেয়, রাস্তা দাঁড়িয়ে থেকে মানুষ জিজ্ঞাসা করে আরে এত গরমে তুই মোটা চাদর গায়ে দে, মানে জ্বর হয়েছে না তোর শরীর খারাপ? জিজ্ঞাসা করবে না করবে না? ওই যুবকটা মোটা চাদর গায়ে দিয়েছি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে বলো গো যুবক যুবক, তুমি এত মোটা চাদর কেন গায়ে দিয়েছো? কোথায় যাবা? যুবকটা বলতেছে বলে হুজুর আমি আজকে যাব, আমি বাজারে 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 যাব। হযরত ওমর ফারুক বলছে এই যুবক বলো বাজারে কেন যাব, কিসের জন্য যাব, কিছু কি কেনাকাটা করতে যাবা নাকি? যুবকটা বলছে হুজুর গো, ওগো হুজুর আমার কাছে দুধ আছে, আমি দুধটা আমি বিক্রি করব বাজারে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে বলো যুবক আচ্ছা বলো না, তুমি গরমের সময়তে চাদর গায়ে দিয়ে দুধ ঢেকে নিয়ে যাচ্ছ কেন? কি হয়েছে তোমার বলো না বলো না। যুবকটা বলতেছে বলো হুজুর গো, আমি দুধ বিক্রি করতে গেলে পরে চাদর দিয়ে ঢেকে ঢেকে বিক্রি করি। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, হযরত ওমর ফারুক বলছে যুবক চলো আমরা দুজনাই যাব বাজারে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু ওই যুবকটা জানে আমার কাছে দুধ নাই। বাবাজি ওই যুবকটা বাবাজি চাদরের তলাতে মদ বিক্রি করার জন্য বাজারে যাচ্ছিল। কিন্তু বেরাদ ইসলাম মজাসা মানিকরাও ওমর ফারুকের কাছে বাঁচার জন্য বলছে হুজুর আমি দুধ বিক্রি করতে নিয়ে যাচ্ছি চাদরে রেখে। তাহলে বলে চলো যাই। বাবাজি মুসলমান ভাইরাও, এই যুবকটা আল্লাহর কাছে দোয়া করে বলছে আল্লাহ ওগো রব্বুল আলামিন, আল্লাহ গো আমাকে উমরের হাত থেকে বাঁচায়া নিও, জীবনে আর কোনদিন মদ বিক্রি করব না। আল্লাহ গো তুমি আমাকে ক্ষমা করে দাও, আর মদের ব্যবসা করব না। আল্লাহ গো আমি তো চাদরের তলাতে মদ নিয়ে যাচ্ছি, কিন্তু উমর ফারুক বলেছে দুধ। কিন্তু আল্লাহ গো এখন বাজারে যখন মদ বের করব, হযরত উমর ফারুকের এমন একটা রাগ আমাকে তো দুনিয়া থেকে বিদায় করে দেবে। আল্লাহ তুমি রক্ষা করতাও। আল্লাহ গো আপনি আমার সম্মানকে বাড়ায় দিন। আল্লাহ আপনার কাছে আমি ওয়াদা করতে
বলতেছি আর জীবনে কোনোদিন মদের ব্যবসা করব না। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনামানিকেরা, যখন যুবকটা বাবাজি সোনামানিকেরা বাজারে পৌঁছালো, হযরত ওমর ফারুক আছেন বাবা, এ বেরাদর ইসলাম মাদার সামানিকেরা বাবা, হযরত ওমর ফারুক বলছে, যুবক তোমার চাদর থেকে দুধ বের করো, তোমার দুধ যদি পছন্দ হয় আমি ঠিক সহি দামে কিনে নিয়ে আমার বাড়িতে নিয়ে যাব। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই যুবক কিন্তু বাবা তার দেহ বাবা কাঁপতে লেগেছে। ওমর ফারুক বলতেছে, এ যুবক তোমার দেহ কাঁপছে কেন? বাবাজি মুসলমান ভাইরা, সোনামানিকেরা, যেমনই চাদর খুলি বাবাজি আপনার মদের বোতল বের করেছে, আল্লাহর কি কুদরত, মদ থেকে দুধ হয়ে গেছে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত। মদ থেকে বাবা দুধ তৈয়ার হয়ে গেছে। ওমর ফারুক বলতেছে, বলো গো যুবক, তোমার দুধের কালার তো খুব সুন্দর আছে, আচ্ছা ক টাকা দাম নেবে বলো না। কিন্তু বাবা যুবকটা মনে মনে চিন্তা করলো, আমি ভরেছি মদ, দুধ হলো কেমন করে? মদ ভরেছে, বিক্রি করার জন্য চাদরতে ঢেকে নিয়ে যাচ্ছে, এখানে বাজারে এসে করে দেখছে দুধ। যুবকটা বলছে, আল্লাহ কি ব্যাপার, আমার কাছে মদ ছিল, দুধ হলো কেমন করে? বেরাদর ইসলাম মাদার সামানিকরাও, ওমর ফারুক বলতেছে, বলো যুবক তুমি কি টেনশন আছো নাকি? যুবকটা বলছে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি সব ঘটনাটা খুলে আমি বলবো। যুবকটা বলছে, হুজুর আমি যখন বাড়ি দিয়ে আসছিলাম আপনি আমাকে জিজ্ঞাসা করলেন মোটা চাদর কেন পরেছো? হুজুর গো আমার কাছে মদ ছিল, আমি চুরি চুরি করে মদ বিক্রি করতে যাই বাজারে আমার বাড়ির সংসার চালাবার জন্য। কিন্তু বেরাদর ইসলাম মাদার সামানিকরাও, হুজুর গো আপনাকে দেখে আমি ভয় ডরিয়ে গেছি, হুজুর গো আপনাকে আমি ভয় পাই, হুজুর যেই রাস্তা দিয়ে আপনি একবার হেঁটে যান ইবলিস শয়তান 40 দিন পর্যন্ত যেতে পারে না। ওগো হুজুর আমিও একজন আল্লাহর বান্দা, আপনাকে দেখে ভয় পাই তারই জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে বলেছে, আল্লাহ আমাকে ওমরের হাত থেকে বাঁচায় নিও, জীবনে আর কোনোদিন মদের ব্যবসা করব না। দেখে দেখতেছি মদ থেকে দুধ হয়ে গেছে। যখন আমি কথা বলার পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, এ যুবক যুবক আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছে, তোমাকে পছন্দ করেছে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। তাজো সরিয়া, তাজো সরিয়া, ইলমে কদরিয়াত, জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনামানিকেরা, তাই আপনাদেরকে বলতে চাই রে বাবাজি, যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, এ যুবক আল্লাহ তোমাকে পছন্দ করে নিয়েছে, তোমার জীবনের গুনাহ খাতাগুলোকে maaf করে দিয়া তোমার মদ থেকে দুধ বানায়া দিয়েছে ওমরের হাত থেকে বাঁচার জন্য। তাহলে বাবাজি সোনামানিক চিন্তা করুন, এই যুবক ভাই অনেক গুনাহ করেছে, ভাবছে যে আল্লাহ ক্ষমা করবে না। আল্লাহ বলছে, বান্দারে পাহাড়ের মতো যদি গুনাহ করো, আল্লাহ বলতেছে আমার কাছে তওবা ইস্তিগফার পড়ো, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই আপনার দোয়া যখন করবেন আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই বান্দাকে বাবাজি তার সমস্ত গুনাহ খাতা আল্লাহ ক্ষমা করে দিবে। জোরে বলেন। তাহলে সামনে রমজান মাস আসছে, যারা যারা গুনাহ করেছেন আল্লাহর কাছে ক্ষমা চাইবেন তো? এটা হাত তুলে দেখান তো বাবজি কারা আছেন। একবারে নিষ্পাপ হয়ে দিতে হবে। জি, পবিত্র রমজান মাসে 30টা রোজা করবেন, তারাবির নামাজ পড়বেন, তারপরে বেরাদর ইসলাম পারলে পরে রোজাদার মানুষদেরকে পানি পান করাবেন, ইফতার করাবেন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন, পবিত্র রমজান মাসে যারা একজন রোজাদারকে পানি পান করাবে তাকে হাউজে কাউসারের পানিও পান করাবে। তাই যুবক বহুত গুনাহ করেছো, গুনাহ এত গুনাহ করেছো যা যা লোকের সামনে বলা যায় না। আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গো আজ জীবনে কোনদিন গুনাহ করব না, আল্লাহ তুমি ক্ষমা করে দিও। আল্লাহ করবে না? করবে না? আল্লাহ হলো দয়ালু,
আল্লাহ হচ্ছে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ হচ্ছেন ইন্নাল্লাহা সামিউন বাসীর। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাই বাবাজি মুসলমান, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দা বান্দীরা, তোমরা আমার কাছে ক্ষমা প্রার্থনা চাও, আল্লাহ বলতেছে আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। আল্লাহ হলেন দয়ালু। কি গো ঠিক না? আসল তাহলে বাবাজি মুসলমান বোঝা গেল আল্লাহর কাছে যেটাই বলে ক্ষমা করবেন, আল্লাহর কাছে যেটাই চাইবেন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে থাকেন। জোরে বলেন কি বলছেন বাবাজি মুসলমান ভাইয়েরা, এই সোনা মানিকেরা, আমার নবী মুস্তাফা বলতে চোখো আমার উম্মত উম্মতানেরা, তোমরা যদি জান্নাত পেতে চাও, জান্নাত পেতে চাও, তিনটা জিনিস ঠিক রাখবা। কটা বললেন? তিনটা জিনিস। শুনতে রাজি আছেন না নাই? কে কে শুনবেন একটু হাত তুলে দেখান। মাশাআল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, আমার নবী মুস্তাফা বলেছে তিনটা জিনিস যদি তোমরা মেনে চলতে পারো, মরার পরে জান্নাতি জান্নাতি। তাহলে বাবাজি তিনটা জিনিস শুনতে গেলে আমার তিনটা ভাইকে 2000 টাকা করে দেখতে চাই, তিনটা ভাইয়ের কাছে চাইবো না আমি? কি হবে না? শুধু তিনটা ভাইয়ের কাছে চাইবো, আর চাইবো না। আমি অযোধ্যা দিকে যাব। কি আছে আপনি? 1 কুইন্টাল মাকাই। আচ্ছা এটা তো আলাদা হইলো নাকি বুঝছেন? হ্যাঁ 1 কুইন্টাল মাকাই তিনি দিয়েছে। কি নাম? গোলাম রব্বানি ভাই আমার 1 কুইন্টাল মাকাই দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ গো তিনার বাড়িতে আরো বরকত করে দাও। জোরে বল আল্লাহ আমিন। আর দুটো ভাই হবে না? আর দুটো ভাই? জি আমি বেশি চাইবো না, আর দুটো, একটা হয়েছে আর দুটো নিব, ওদের দিকে যাব ইনশাআল্লাহ। মন দিয়ে শুনবেন, ইনশাআল্লাহ মরার পর জান্নাতি হবে। জোরে বলো সুবহানাল্লাহ। বাবা যে আমল করতে হবে, ইনশাআল্লাহ আমল করার পর দেখবেন আপনারা জান্নাতি হবেন। আর দুইটা ভাই হবে না? 2000 টাকা ভাই মরে গেলে সবকিছু বেকার গো, সব ফেলে দিয়ে আপনাকে দিতে হবে। বাড়ি গাড়ি টাকা কড়ি সব ফেলে দিতে হবে। কি নাম? ইয়াসিন আলী। এই দেখেন ইয়াসিন আলী বাপ মার নামে দিয়েছে 2000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ তাআলা বাপ মাকে জান্নাতি বানিয়ে নিন। জোরে কোন সুবহানাল্লাহ। আর কোন ভাই হবে না 2000 টাকা? জি আমি কোন জালসা থেকে আদায় করি না ভাই, কিন্তু মসজিদের উন্নতি করবে জালসা করতেই হবে, না করলে হবে না নাকি বলছি? জি এটা হবে না যে আরেকটা ভাই দেন 2000 টাকা, ইনশাআল্লাহ আমি অযোধ্যা দিকে যাব। আমার নবী বলেছেন তিনটা জিনিস তোমরা মেনে চলো, মরার পরে জান্নাতি হবে। জোরে বলো সুবহানাল্লাহ। আমাদেরকে মন দিয়ে শুনতে হবে না? হবে না? জি ইনশাআল্লাহ শুনতে হবে। তাই আপনাদেরকে বলতে চাই আর একটা ভাই হবে না? দুজন হয়ে গেছে, আর একটা ভাই দেখি নবীর আশিক, নবীর প্রেমিক, যোগ্য মায়ের যোগ্য সন্তান কে আছেন? ইনশাআল্লাহ আপনাদেরকে বলতে চাই একটা ভাই উঠে দাঁড়ান যে হুজুর আমি দিলাম মা বাবার মহব্বতে, আমি দিলাম নবীকে মহব্বত করে। একটা ভাই উঠে দাঁড়ান যে আমি 2000 টাকা দিলাম, ইনশাআল্লাহ আমি ভাইদের জন্য একটু দোয়া করব আর আমি অযোধ্যা দিকে আগে নিয়ে যাব। একবার দূর পড়ুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তাহলে বাবা একটা ভাই হবে না? কোন ভাই নাই? কি নাম? হোসেন। এদের নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হোসেন আলী দিয়েছে 2000 টাকা। আল্লাহ যা সাথে যে নিয়তে দিয়েছে 2000, আল্লাহ গো তিনাকে জান্নাতি বানায় নিন। আল্লাহ তিনার বাড়িতে রুজি রোজগারে বরকত দিন। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। আল্লাহ তিনজনের কাছে যাইয়েছিলাম, আল্লাহ গো তিনটা হয়ে গেছে, কিন্তু আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তোমরা আহলে বায়াতকে মহব্বত করো। এ বাবা আহলে বায়াত কাকে বলা হয়? পাঁচ পাঞ্জাতন কাকে বলা হয়? ইমাম হাসান, ইমাম হুসাইন, খাতুনে জান্নাত হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবী মুস্তাফা, ইনাদেরকে বলা হয় পাঁচ পাঞ্জাতন। তাহলে তিনটা হলো, আর দুইটা কি বাকি থাকবে? হবে না ভাই? জি আপনাদেরকে ওয়াজ আমি ইনশাআল্লাহ শোনাবো। আর দুইটা ভাই দিয়ে দেন, আর কাছে চাইবো না আমি ইনশাআল্লাহ। দুইটা ভাই কবি বলতে আছে মদিনাতে কান্দে নবী আছে তিনি মদিনাতে রে, দিলে
আছে নবীর প্রেমিক যাবে তারা মদিনাতে রে। একটা ভাই দুটো ভাই হবে না 2000 টাকা করে? জি ইনশাআল্লাহ দেখলে পরে বোঝা যায় নবীর প্রেমিক নবীর আশিক। ভাই গো এই খোদার ঘর মসজিদের উন্নতি করবে জালসা, আর দুটো ভাইয়ের কাছে চাইবো ভাই, আর আমি চাইবো না ইনশাআল্লাহ ওয়াজের দিকে যাব। আমার নবী বলেছে তিনটা জিনিস তোমরা সঠিক যদি রাখতে পারো তো মরার পরে জান্নাতি, জোরে বলো সুবহানাল্লাহ। আর দুটো ভাই হবে না? যুবক ভাই দেখেছে দুটো ভাই, ওই পেছে যারা আছে লাস্টে যারা আছে দুটো ভাই বলেছে হুজুর আমরা দিলাম মায়ের মহাব্বতে, নবী মুস্তাফার মহাব্বতে, কেউ না 2000 টাকা হবে না? সুবহানাল্লাহ। মানুষজন বলছে যে হুজুর যতক্ষণ ওয়াজ না করবে ততক্ষণ আমিও দিব না, তাই তো মনে করেছে কি গো, ঠিক না? বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরা চল বাবাজি এগিয়ে যাই। যদি কোনো ভাই যদি দেওয়ার ইচ্ছা থাকে আমি ওদের দিকে গেলাম, একটু চটাক করে আসবেন 2000 টাকা দিয়ে যাবেন। বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও আমার নবী মুস্তাফা বলতে চোখ আমার উম্মত উম্মতানেরাও তোমরা যদি তিনটা জিনিস মানতে পারো মরার পরে তোমরা হবে জান্নাতি, জোরে বলেন সুবহানাল্লাহ। এক নাম্বার আমার নবী বলতেছে বাপ মার সেবা করো। এক নাম্বার কি বললাম? বাপ মার সেবা কে কে করে তা হাত তোলেন। এই বাপ মার সেবা করেন না? এটা হাত তুলে দেখেন না, হাত নামাবেন না, যতক্ষণ হাত উঠাতে হলে তখন উঠিয়ে থাকবেন। যারা মা বাপকে মহব্বত করে একটু হাত তুলে দেখাবেন না ভাই, আবার আল্লাহ কবুল করবে। জি এই জান্নাতি বাগান, এটা জাতা বাগান ভাবেন না, এটা সাধারণ জায়গা না, এটা জান্নাতের একটা টুকরা অংশ। আর এই জান্নাতি বাগানে যখন হাত তুলবেন ইনশাআল্লাহ বাবাটার মধ্যে মহব্বত আল্লাহ বাড়িয়ে দিবে, জোরে বলেন। আমার নবীজি বলতেছে ওগো আমার উম্মত উম্মতানেরা তোমরা যদি জান্নাত পেতে চাও এক নাম্বার মা বাবার সেবা করো। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে আমার বান্দা বান্দিরা তোমাদের বাপ মা হলো এক কিসিমের রব। এই সোনা মানিকেরও ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরা আপনাদেরকে বলতে চাই যারা মা বাবাকে দুঃখ কষ্ট দেবে, যারা মা বাবাকে আপনার দুঃখ দেবে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমি তাদের নামাজ রোজা হজ যাকাত কোন জিনিস কবুল করব না। এ সোনা মানিকেরা ও মা কালা ভাইরা শুনে যান বারাতের বেলায় এখনকার অনেক যুবক আছে বাবা মাকে মহব্বত করে না, এখন অনেক যুবক আছে মার কথা মতো চলে না, এখন অনেক যুবক আছে বাবাজি মা বাবাকে ধরে ধরে এখনো মারে। কিন্তু বেরাদের ইসলাম মুআদ্দাস সামানিকরাও আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চোখ আমার উম্মত ওগো আমার বান্দা বান্দিরাও তোমরা যদি বাপ মার সেবা কর অন্ধকার কবরে যাও আমার আল্লাহ বলতেছে মরার পরে জান্নাতি জান্নাতি, জোরে বলেন না সুবহানাল্লাহ। মা দোয়াতে বড় লোক হওয়া যায় কি যায় না? কি গো মা বাবার দোয়াতে বড় লোক হওয়া যায় না? যায় না? ইনশাআল্লাহ যায়, জোরে বলো সুবহানাল্লাহ। আজ আমরা মুসলমান এই বাপ মাকে মহব্বত করতে পারি না, এক মুঠো ভাত দিতে পারি না। যদি একটা বাটে তিনটে সন্তান থাকলে বড় ভাই দিচ্ছেন তা আমি দেবো কিসের লেগে, মেজো ভাই দিচ্ছেন তা আমি দেবো কিসের লেগে, এরকম ঝামেলা হয় কি হয় না? ও ভাই তুমি শুনে রেখে দাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি ওগো আমার যুবকেরও তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও তোমরা যদি বাপ মার যদি সেবা করতে পারো আল্লাহর পবিত্র কোরআন বলতেছে ওয়া কুরাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তোমার বাপ মা ছোটবেলাতে যেই রকম লালন পালন করেছে তোমরাও বুড়ো অবস্থায় লালন পালন করো, মরার পরে জান্নাতি হবে, জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও এই সোনা মানিকের চল বাবাজি এগিয়ে যাই। একদিন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি রাস্তা দিয়ে আপনার টুকটুক টুকটুক করে নবী সাহাবীদেরকে নিয়ে যাচ্ছে যাবো একটা কবরে বাবাজি আযাব চলতে আছে। আমার গায়বের সংবাদদাতা নবী বলতেছে ওগো সাহাবীরা সাহাবীরা তোমরা শুনে রেখে দাও এই
কবরে আযাব চলতে আছে আমার সাথে সাথে হাত তোলো যেন এই কবরের আযাব আল্লাহ যেন বন্ধ করে দেয় জোরে বলেন না সুবহানাল্লাহ আমার নবী মুস্তাফা বাবাজি সাহাবীদেরকে নিয়ে দোকানা করে হাত উত্তোলন করেছে আমার নবী বলতেছে আল্লাহ যে কবরে আযাব হতেছে আল্লাহ গো আল্লাহ তার কবরের আযাব তুমি বন্ধ করে দাও আমার আল্লাহ বলছেন নবী গো আজকে আপনার হাতের দোয়া আমি কবুল করব না আমার নবীজি বলতেছে বলো আল্লাহ আমি যখনই দোয়া কবুল করেছি আল্লাহ গো আপনি কারেন্টের মতো দোয়াকে কবুল করে নিয়েছেন ওগো রব্বুল আলামিন আমার হাতের দোয়া কেন কবুল হবে না আল্লাহ বলতেছে বলো গো নবীজি যার জন্য আপনি দোকানে হাত তুলেছেন ওগো নবীজি ওই সন্তানটা তার বাপ মাকে দুঃখ কষ্ট দিয়েছে তারই জন্য তার কবরের আযাব বন্ধ হবে না তিনার মা যতক্ষণ ক্ষমা না করবে জোরে বলেন না সুবহানাল্লাহ ওই সন্তানের কবর আযাব বন্ধ হচ্ছে না নবীজি দোয়া করার পর আল্লাহ বলেছে নবী গো ওই যুবক ছেলের মা যতক্ষণ ক্ষমা না করবে তার কবরের আযাব বন্ধ হবে না আমার নবী বলতেছে বলো গো আমার সাহাবীরা জলদি করে চলো এই যে ছেলেটা কবরে শুয়ে আছে তিনার কি মা বেঁচে আছে নাকি সাহাবীরা বলছে নবী গো সাহাবীরা বলতেছে নবী গো ইনার মা তো এখনো বেঁচে আছে একজন বৃদ্ধা মহিলা একটা ছোট্ট ঘরে বসে বসে আল্লাহ তাআলার ইবাদত করে বিরাদর ইসলাম মাদের সামানিকেরাও এ সোনা মানিকেরাও যখন বাবাজি কথা বলার পর আমার নবী বলছো গো সাহাবীরা চলো চলো যাই ওই বৃদ্ধা মহিলার বাড়িতে যাই আমার নবী মুস্তাফা একবার দোয়া করে বাবা বুড়িমার বাড়িতে এসেছে আসার পরে বুড়িমা নবীকে দেখেছেন বলছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ ওগো দয়াল নবীজি আপনি আমার বাড়িতে এসেছেন আমার তো নসিব খুলে গেছে জোরে বলুন না সুবহানাল্লাহ আমার নবী বলতেছে বলো গো আমার সাহাবীরা তোমরা শুনে রেখে দাও এটা হলো সেই মহিলা তার বেটার কবরে আযাব চলতে আছে আমার নবী বলছে গো মহিলা গো বুড়িমা তবে শুনে রেখে দাও তোমার বেটা আজ থেকে নিয়ে প্রায় 1.5 বছর আগে মারা গেছে তিনার কবরে এখনো আযাব চলতেছে ওগো বুড়িমা আপনার সন্তানকে ক্ষমা করে দিন জোরে বলেন না সুবহানাল্লাহ আচ্ছা সুবহানাল্লাহ বললে কি আপনাদের কষ্ট হয়েছে আমার নবী বলছে যারা অন্তর থেকে সুবহানাল্লাহ পড়বে তাদের জন্য বাবা যে কাল হাসরের মাঠে একটা ফলের গাছ লাগানো হবে জোরে বলো সুবহানাল্লাহ জি আমার নবী মুস্তাফা দ্বিতীয় নম্বর হাদিস বলছে যারা অন্তর থেকে সুবহানাল্লাহ বলে তাদের হার্টের অসুখ যদি থাকে তা হার্টের অসুখ পর্যন্ত ভালো হয় জোরে বলেন তাই কবি বলতেছে মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা ও গো দয়াল নবীজি ও গো দয়াল নবীজি স্বপ্ন একবার দাও না মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা আরে জালালউদ্দিন সুইতি 75 বার দেখলো নবীজি দেখার পরে তিতি তাহার পেল না মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা জোরে বলেন মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা জোরে বলুন সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইরা আমার নবী বলতেছে বলো গো আমার সাহাবীরা শোনো গো শোনো ওগো সাহাবীরা তখন আমার নবী বলতেছে ওগো বুড়িমা আপনার সন্তান 1.5 বছর আগে মারা গেছে তার কবরে আযাব চলতে আছে বুড়িমা চোখের পানি ফেলা বলছে নবী গো ওই বাচ্চাকে নিয়ে যখন আমার গর্ভে 10 মাস 10 দিন ছিলাম ওগো দয়াল নবীজি
ওই বাচ্চা যখন আমাকে পেটে লাথি মেরেছে আমি মা জননী সারা রাতের ঘুমাতে পারি নাই। নবী গো বেটার উপরে রাগান্বিত হয় নাই। ওই বাচ্চাকে মাঘ মাসের ঠান্ডাতে আমি যখন জন্ম দিলাম গো নবী, আমার বেটাকে নিয়ে যখন রাত্রে বেলা ঘুমাই, ডান দিকে ঘুমাই তো ডান দিকে পেশাব করে দেয়, আমার বেটাকে নিয়ে বাম দিকে ঘুমাই, বাম দিকে যখন আমি ঘুমাই, বাম দিকে যখন পেশাব করে দেয় তখন আমার কি হয়, আমার জায়গাতে আমার বেটাকে শুইয়ে দিই, আমার জায়গাতে যখন আমার বেটা পেশাব করে দেয় আমার নবী মুস্তাফা বলছে গো বুড়িমা তোমার সন্তানের জায়গা রেখে জবু করো পরে। বুড়িমা চোখের পানি জড়াইয়া বলছে দয়াল নবী গো নবীজি ওই সন্তানকে ছোট থেকে লালন পালন করে বড় করলাম, নিজে না খেয়ে বেটাকে খাইয়েছি, আজকে এই বেটা বড় হয়ে যাওয়ার পর বিবাহ শাদী করার পর নবী গো এই বেটাতে এক মুঠো আমাকে খেতে দেয় না। নবী গো দুঃখের বিষয় হলো এটা, নিজের বেটাকে জন্ম দিয়া নিজের বেটার কাছে লাঠি পর্যন্ত খেয়েছি। নবী গো ওই সন্তান থাকার চাইতে না থাকাইটা ভালো। বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকেরাও আপনাদেরকে বলতে চাই রে যুবকেরা, আমরা নবী মুস্তাফা দিবানা। এদিকে বুড়িমা বলতে জগত নবীজি নবীজি গো আমার বেটা নাই, এখন আমি খুব শান্তিতে আছি। বাবা দুঃখ করে বলতে আছে, আমার নবী বলছে বলে বুড়িমা তোমার সন্তানের কবরের কাছে চলো। সন্তানের কবরের কাছে যখন বাবা যাও, আমার নবী মুস্তাফা আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতেছে, বলে আল্লাহ ওগো রব্বুল আলামিন আপনার কাছে দোয়া করতে যাই এই বুড়িমা জানো তার বেটার কবরের আযাব জলদি কেরো জানো দেখতে পাই। আমার নবী বলছে বুড়িমা তবে শোনো গো শোনো, তোমার সন্তান কবর দিকে তাকাও। যখন বাবা সন্তান কবর দিকে তাকিয়েছে আল্লাহর কি কুদরত বাবাজি, ওই সন্তানের কবরে বাবা দাও দাও করে আগুন জ্বলতে আছে আর মা মা করে চিৎকার করতে আছে। মা জননী চোখের পানি ঝরায় বলছে নবী গো আমার বেটাকে যেদিন আমি জন্ম দিতেছিলাম নবী গো সেই দিন তো একটা কত কষ্ট বেদনা পেয়েছি গো নবী, কিন্তু নবী গো সেই দিনকার বেদনা থেকে নবী গো আজকে আমি 4 গুণ কষ্ট পেয়েছি। নবী গো আমার বেটাকে দিল থেকে মাফ করে দিলাম, জোর বলে মাফ করে দিলাম। বেরাদর ইসলাম মাদার সামানিকরাও এ সোনা মানিকেরাও যখন বাবাজি কথা বলার পর বাবাজি তিনার মা জননী যখনই বেটাকে মাফ করে দিয়েছে আল্লাহর কি কুদরত, কবরের আযাব বন্ধ হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কবরের আযাব বন্ধ হয়ে গেছে রে ভাই ও সোনা মানিকেরা। আপনাদেরকে বলতে চাই রে ভাই, মা বাবাকে কেউ যেন দুঃখ কষ্ট দিবেন না। কি গো মা বাবাকে দুঃখ দিবেন? একটু কথা বলেন না। এখন তো নানা করছেন, বউ যখন রাতে এই তোমার বড় ভাই তোমার মাকে কিছু কিনে দেয় না, তুমি আবার কিনে দিচ্ছ কিসের লেগে? এগুলো হচ্ছে বাবা যে এই কান ভাঙা নেই। কিছু কিছু মহিলা আছে দেখবেন স্বামীকে রাত্রে ভাঙায়। কি গো ঠিক না? এরা ভাবে যে মৌলবীরা কিছু জানে না, জানে মা লস যাতে কিছু বলিনি, সব জানে মৌলবী, দেখেন না? তাই বলতে চাই মা বিবির জন্য যদি 2টা খাবার নিয়ে এসো তো মাল লেগে নিয়ে এসো। তোমার মা যদি তোমাকে গর্বে যদি না রাখতো, তোমার মা যদি পারতো তোমাকে মেরে ফেলে দিত, পারতো? কি গো ঠিক না? সেই মা জননী তোমাকে দুনিয়ার মুখ দেখাবার জন্য 10 মাস 10 দিন তোমাকে গর্বে রেখেছে, মায়ের রক্ত মাংস খেয়ে খেয়ে তোমাকে বড় করিয়েছে। আর তুমি বড় হয়ে মা বাবাকে দুঃখ দাও, কষ্ট দাও, আল্লাহ বলে তোর নামাজ রোজা কবুল করব না। বুঝলেন না? দেখো বলতেছে মায়েরই দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না, মায়ের
কখনো দিও না, কখনো দিও না। ছেলে যদি কোথায় যায় মায়ের মনে শান্তি নাই, ঠিক না? কি গো ভাই, বেটা গেছে বাবাজি কেরালা, বোম্বাই, দিল্লি থেকে বাবা 2 বছর পরে এসেছে। আসার পরে বাবাজি এদিকে আব্দুর রহমানের বউ বলতেছে স্বামীকে ক টাকা নিয়ে এসেছো? বলছে এবার নিয়ে আসতে পারেনি। আর মা জননী বেটাকে দেখার পরে বলছে বেটা তোমার শরীরটা শুকিয়ে গেছে কেন, তোমার শরীরটা কালো হয়ে গেছে কেন? ওই বেটা তুমি কি ঠিকঠাক খাও নাই? এটাই হলো দরদি মা। জোরে বলেন। যেই বিবি আপনার পকেট খুঁজে ক টাকায় আছে, মা খুঁজে ছেলের চেহারা কেমন আছে। তাইলে বলুন বাবা, মার মতো কেউ কি দরদি হবে রে ভাই? কি গো, ঠিক না? কার কার মা মারা গেছে একটু হাত ধরে দেখান তো বাবজি। মা, মা এমন একটা শব্দ, মা দিয়ে হয় মসজিদ, মা দিয়ে হয় মদিনা, মা দিয়ে হয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মা দিয়ে হয় মক্কা, মা দিয়ে হয় মাদ্রাসা। কি গো, ঠিক না? আর এই মা দিয়ে হয়েছে মা। তাইলে বলো এই মায়ের সম্মান কত উঁচুতে আল্লাহ রেখেছে, জোরে বলে। আজ আমরা যুবক মাকে দুঃখ কষ্ট দিই, বিবি সুন্দর সুন্দরী বিবি বাপার। আমি এটা বলতে চাচ্ছি যে সুন্দরী বউ পেয়ে তুমি ভালোবাসা দিও না তা নাই। মাকে মার জায়গাতে রাখো, বিবিকে বিবির জায়গাতে রাখো, বাবাকে বাবার জায়গাতে রাখো, বোনকে বোনের জায়গাতে রাখো, ভাইকে ভাইয়ের জায়গাতে রাখো। নাকি বলছেন? জি, আপনি এমন বউকে দিয়েন না যে মায়ের ভালোবাসাকে নষ্ট করে দিয়েন না। তাই কমালতেছে মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। ছেলে যদি কোথায় যায় মায়ের মনে শান্তি নাই, ছেলে যদি কোথায় যায় মায়ের মনে শান্তি নাই। যারা নবীর প্রেমিক হবে যেতে চাই মদিনা, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। জোরে বলেন। তাই বাবাজি মুসলমান ভাইরা, এই সোনা মানিকেরাও, আপনাদেরকে বলতে চাই আমার নবী মুস্তাফা বলেছে তোমরা যদি 3 জান্নাতি হতে চাও 3টে কথা মেনে চলবা, তোমরা মরার পরে জান্নাতি হবে। 1 নাম্বার হলো মায়ের সেবা। 1 নাম্বার কি?